গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। চোরটাকে পেলে তো মোবাইলগুলো আমরা এনে আপনাকে দিয়ে দিতাম, এটা কেন বুঝতেছেন না? আপনারা কেন এরকম করতেছেন? যন্ত্রণার তো এখনো কিছু দেখোই নাই তোমরা, যন্ত্রণা আর মাত্রা অতিক্রম করে যাব। বাহার ভাই, আপনি কোথায় গেলেন? আপনিও এদের মতো বিপদে বন্ধুকে ফেলায় চলে গেলেন। সকাল সকাল দাদুকে গিয়ে কি বলেছো? বেশি কিছু কই নাই, দাদু আপনি রাতে বাড়িতে যান নাই দেখা টেনশন করতেছিল, তাই কইলাম টেনশনের কোনো কারণ নাই, উনি আরামসে কাপড়ের ঘর বানাইয়া ঘুমাইতাছে। আমি তো আসি এখানে না, আমি তো কোনো জায়গায় যাইতেছি না। আচ্ছা, আমাদের সাথে কি করবেন? তোমাদের সবগুলোকে পুলিশে দিব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আই যারা, তোর কাছে ফোন আসছে না? এখন ফোন দিয়ে পুলিশের কাছে বল যে 4টা না না 5টা আসামিকে ধইরা বাইধা রাখছি, এক্ষুনি যাতে আসে। না 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 না, চুপ চুপ, একটাও কথা হবে না। আমি একটু ইয়ে করতে চাই। ইয়ে? হ্যাঁ, ইয়ে ইয়ে কি? ইয়ে মানে কি? মানে আমি এতগুলো মেয়ের সামনে কিভাবে বলি ইয়ে মানে কি? বাসা থেকে তো করে আসিনি, ঘর থেকে বেরোর সময় মনে ছিল না, অস্থির ছিলাম। আমি একটু ইয়ে করতে চাই। শাট আপ, কোনো কিছু করা যাবে না, সব বন্ধ, চুপচাপ এখানে বসে থাকতে হবে। আরে এটা কি বলতেছেন আপনি? এ যদি ছেড়ে দেয় ঘর নোংরা হবে, গন্ধ হবে, কি বলেন না বলেন? করুক, তারপর এই ঘর ওকে দিয়ে পরিষ্কার করাবো। দেখেন, আপনারা কিন্তু আমাদেরকে ট্র্যাপে ফেলতেছেন। কেন গুগু, ফান্দে পড়তে ভাল লাগে না? আমাদেরকে ছেড়ে দেন না প্লিজ। ছেড়ে তো দিবই, ফোনগুলো কোথায় আছে সেই লোকেশনটা যদি আমাদের বলে দেন তাহলে তো সবাইকে ছেড়ে দেই। কি অদ্ভুত, এমন ভাবে কেন আমাদের সাথে কথা বলতেছেন? আমরা কেউ ফোন নেই নাই। এসব কিছু শুনতে চাই না, ফোন এনে দেবে কে? যে কোনো একজন স্বীকার করো, তাহলেই আমি সবাইকে ছেড়ে দিব। ফুল, তুমি দায়িত্ব নিয়ে নাও। আমি কিভাবে ফোন খুঁজে দেব? এই আবার বকবক করে। আপনাদের ফোন খুঁজে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। দেখছো বলছিলাম না এই বেটাই চোর। না, আমি চোর না, তারপরও আমি এই দায়িত্ব নিচ্ছি। আপনারা সবাইকে ছেড়ে দিন। তুমি যে ফোন উদ্ধার করে দিবা এটা গ্যারান্টি কি? আমাদের সব ফোনগুলো আপনাদের কাছে রেখে দিন। মানে কি? এটা কোন ধরনের কথা? মানে একটা শব্দ করলে 3 দিন ধরে কিন্তু এভাবে বাইন দিয়ে ফালায় রাখবো। নো খাওয়া দাওয়া, নো টয়লেট। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনাদের ফোন ফেরত না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের ফোনগুলো আপনাদের কাছেই থাকবে। কোনো শব্দ না। আইডিয়াটা পছন্দ হয়েছে। মেয়েরা ফোনগুলো নে। ফোন কই ভাই? আরে এটা কি ভাই? আমার শুনেন, আপনি ভয় পায়েন না, বাবু আপনারা কিছুই করবে না। আমি আপনাদের বুদ্ধি শিখাই দেব। আপনি কি করবেন, বাড়িতে বাবুর সামনে যায় খুব পাঠ নিয়ে বলবেন, কার এত বড় সাহস জমিদার মহেশ রায় চৌধুরীর সম্মান নিয়ে কথা বলে, আমি তাকে দেখে নেব, আমি তাকে শুলে চড়াবো। দাদুকে কি করে ঠান্ডা করতে হয় সেটা নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি, কি হলো, থেমে গেলেন কেন? মনে হচ্ছে এখনই গিয়ে ওর গালে দুটো চট দিয়ে আসে। আপনি আবার কার উপরে খেপলেন? ওই যে বদমাস মেয়েটা। এইটাই হলো কথা। ওই মেয়েরে আমারও পছন্দ না।
ওই নওশাদ প্রতি বছর একটা করে মেয়ে নিয়ে এই গ্রামে আসবে। এটা হলো কাহিনীর কারখানা। এই জন্যই আমরা ওই গ্রামে আর যাত্রা হইতে দেব না। ওরা কতদিন থাকবে? মেলা দিনের আশা নিয়েই তো আইছে, কিন্তু তা গয়ে আসার পূরণ হবে না। গ্রামের মুরব্বীরা সব চেতা গেছে। বাবু যদি এখন একটা ডাক দেয় বিচার সালিসির, তবে গ্রামের সব মুরব্বীরা সিদ্ধান্ত নেবে নওশের আর তার বোন এই গ্রামে থাকতে পারবে না। তাইলেই হবে খেলা, যাত্রা বন্ধ হয়ে যাবে। তার মানে তো আরও 2 দিন থাকবে। 2 দিন থাকলেই তো সমস্যা। ওই মাইয়া সারাদিন বাবুর কাছে আসে আর দাদাভাই 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 কইটা কথা কয় আর বাবুর কান ভারী করে। কথা বলতে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু এর সাথে তোমাকে একটা কাজ করতে হবে। কি কি করতে হবে? এই মেয়ে অতি চালাক, এই মেয়েকে চোখে চোখে রাখতে হবে। তারে চোখে চোখে রাখতে হইলে তো সারাদিনই আমার তার চোখের সামনেই থাকতে হবে। না না, তার চোখের সামনে তোমার থাকা দরকার নেই। আর দাদুর কাছে যদি এসে কথা বলতে চায় সেটাতেও বাধা দেওয়ার দরকার নেই। দরকার আছে। এই মাইয়া সকাল বিকাল 2 বেলা বাবুর কাছে এসে কানের কাছে এসে ঘুষুর ঘুষুর করে কথা বলে, আর বাবু সব বিশ্বাস করে বসে থাকে। আচ্ছা আচ্ছা, কথা বলো, কোনো অসুবিধা নেই। তুমি যেটা করবে, ওই মেয়ে যখন আসবে তুমি দাদুর সামনে দাঁড়িয়ে থাকবে। ওই মেয়ে যা যা বলবে হুবহু তুমি আমার কাছে এসে বলবা, পারবে না? ঠিক আছে, সেটা বলবো, কিন্তু আমি তো সব সময় বাড়িতে থাকি না। থাকবে, এখন থেকে থাকবে। বাইরের কাজ কমিয়ে দিয়ে এখন বাসাতেই বেশি সময় দেবে, ঠিক আছে? বাসায় বেশি সময় দিলে তোমারই লাভ। মনে থাকবে? থাকবে, মনে থাকবে। এই গোলাম যতদিন আছে আপনাদের খেদমতেই থাকবে। সুইডার তো ভালো দ্বারা আছে রে। ওই তোর আঙ্গুলটা দে, এই ছুরি দিয়া তোর আঙ্গুলটা কাটটা আপেলের মতো কসমস করে খাইতে পারবি? ওস্তাদ, আগে আমরা আপেলগুলা খাইয়া নেই, তারপর কান খামু, নাক খামু, আঙ্গুল খামু, খুব মজা হইব। মজা হইব। তা ভাই তুমি কি খাইবা? আমার ভাই কিচ্ছু খাইব না, বুঝছি। আমার ভাই কষ্ট পাইছে, বুঝছস? আমার ভাই কষ্ট পাইছে। তুই ছুরি দিয়া পোজ দিছস, আমার ভাই বুঝতে পারছে কষ্টটা কিরকম। কি ভাই, বুঝতে পারছো না? ভাই ছুরি দিয়ে ওরে পোজ দেওয়ার আগে একটা আপেল খাও, নাও। আমি আপেল খাই না ভাই। ওই বেটা, ওস্তাদে তোরে ভালোবাসা নিজে হাতে আপেল কেটে দিছে, খা খা, তাড়াতাড়ি খাই নে। থাম, আমার কলিজার ভাই আপেল খাইব না, অন্য কিছু খাইব। ওই সুরিয়া, তুই যে ওই দিন ছুরি দিয়ে ওর হাতে পোস্ট মারছিলি, ওই বুঝতে পারছে পোস্ট মারলে কিরকম কষ্ট লাগে। ভাই তুমি এই ওরে পোস্ট দেওয়ার আগে একটা আপেল কেটে আটটা একটু পাকায় লো, লো। আরে ধরো ধরো ধরো, কাটো। কি ব্যাপার, কাটো? আচ্ছা বুঝতে পারছি, তোমার আপেল কেটে হাত পাকানোর দরকার নাই। তুমি ওরে সরাসরি গিয়ে একটা পোস্ট মারো। আরে যাও, একটা পোস্ট দাও। ভাই তুমি কিন্তু ভয় পাও না, তোমারে পোজ দিতে ওই ভয় পায় নাই গা, তুমি ভয় পেতেছো কি লাগা? দাও একটা পোজ দাও। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার এইবারের মতো মাফ করে দেন ভাই। তোমার ভুল হয়ে গেছে না? তোমার কোনো ভুল হয় নাই। তোমার যদি ভুল হইতো তাহলে কি তুমি আমার বাইরে পোস্ট মারতা? ভাই তুমি ওর কানটা কাটো তো, এনো কানটা কাটাও, নাহলে কিন্তু আমার কলিজার ভাই তোর কান কাটবো, নাক কাটবো, হাত কাটবো, সব কাটবো। ক আচ্ছা ক, তোর কে পারেছে এটা ক? ভাই আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না। আবার কয় জানি না? কে পারেছে ক? ভাই উপর লেভেল থেকে হুকুম হয়েছে আপনারা মারার, আমি কি করবো ভাই, আমার মাফ করে দেন ভাই। তাহলে তো এই ছুরিটা উপর মহল পর্যন্ত যাইবো। ভাই তুমি দেরি করো, আর কানটা করো তো, করো। এই এই কি, এই ওখানে এই আরে ভালো করে পানি লো, পানি লো, এই পানি লো, পানি লো। এই ভাই
তোফা তোফা ভাই ওই তাড়াতাড়ি পানি লে ওই তোফা ভাই তোফা ভাই তোফা ভাই ও তোফা ভাই তোফা ভাই তোর আজকা দাঁড়া উফ উফ চা ভালো হয়েছে কিনা কইতে পারবো না, তবে গরম গরম খায় নাও, মাথা ব্যথা সেরে যাবে। আর মাথা ব্যথা সাইরা কি হবে, আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে, একটার পর একটা একটার পর একটা। আমার আর কিছু ভাল লাগতেছে না জ্যোতির বাবা। আমি কয়েকদিন ধরে একই আশঙ্কা করতেছিলাম, ব্যাংক আমার সাথে কোনো কথা বলতেছে না, আমার ফোন দিতেছে না, তার মানে কি তারা তোমারে ফোন দিবে? এটা কেমন কথা বললা? তুমি 4 মাস ধরে ব্যাংকের কিস্তি পরিশোধ করতেছো না, তুমি তো অফিস থেকে টাকা তুলছো, জ্যোতির খাতায় সেটা লেখা আছে, আবার সেখানে দেখছি তুমি সেই টাকা নিছো, তো সে টাকা কি করছো তুমি? এইগুলা কি জ্যোতি ভুল লিখছে? না, ভুল লিখে নাই, আমি টাকা নিয়ে গেছি। তারপর কি করছো সেই টাকা? আগে হলে তোমার কইতে ভয় পেতাম, কিন্তু এখন মনে হইতেছে সত্যি কথাটা না কইলে অন্যায্য হবে। কি কথা বলো, আরে খুইলা বলো। সাজিদের মা কয়েক মাস ধরে ক্যান্সার আক্রান্ত, গত 4টা মাস ধরে এই টাকা খরচ করে ওরে আমি বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু পারি নাই। ওরা তুমি বোন দেখছি, তাই দায়িত্ব অবহেলা করতে পারি নাই। অনেক হয়েছে এই শহরে, চলো আমরা এই শহর ছেড়ে চলে যাই। এই শহরের মানুষগুলি শুধু টাকার পেছনে ঘুরে, আর টাকা অর্জন ভূতের মতো মানুষের পেছনে ধাওয়া করে, খুলজাটা বাইর না হওয়া পর্যন্ত ছাড়ে না। আমি আর পারতেছি না। তুমি উকিল সাহেবরে খবর দাও, আমরা এই বাসা বাড়ি বেচা বুচ্চা চলে যেতে চাই, সে আমাদের বাসা বিক্রির একটা ব্যবস্থা করে দিক। তোমার ছেলেমেয়েরা যদি রাজি না হয়? এবার টগর আসুক, আমি নিজে ওর সাথে কথা বলবো, ও নিশ্চয়ই মায়ের কষ্টটা বুঝবে। আর যদি তোমার সোনার টুকরা মেয়ে। যুথি আমাদের কথা চিন্তা করেই চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সিলেট চলে যেতেছে, আমার মনে হয় ওর চাকরিটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অনেক উল্টাপাল্টা খবরের মধ্যে একটা ভালো খবর শুনলাম, মনটা ভরে গেল। ভাই, আমি আপনার কি ক্ষতি করছিলাম বলেন তো? আপনি আমার এরকম একটা বিপদের মধ্যে ফাঁসাই দিলেন। হ্যাঁ, আপনি এরকম জটিল লোক জানলে আপনার কখনোই মেসে আনতাম না। আজকে আপনার জন্য জানলাম নাস্তা নাম দিলামের সমাধান কি। আপনার কি? সবাই তো আমারই বকতেছে, বেঁচে সবার কাছে আমি ছোট হইতেছি। ভাই, আপনার পায়ে পড়ি, মোবাইল ফোনগুলো পাওয়া গেলে আপনি মেস থেকে চলে যাবেন, আপনার এক মুহূর্ত থাকবেন না, হাত জোর করে বলতেছি। ফুল, তুমি কিন্তু আমাকে সহযোগিতা করছো না। তাছাড়া ওদের মুখের উপরে ঘুষি মেরে মেরে সব কথার জবাব দিয়ে দিতাম। আপনি কি আমার অবস্থাটা বুঝতেছেন? চুপ করে আছেন কেন? আমার কথা বুঝেন, আমার অবস্থাটা কি আপনি বুঝতেছেন? আপনার তো মাথায় কিছুই ঢুকতেছে না। আমার সকল স্টুডেন্টের নাম্বার ওই মোবাইলের মধ্যে। সামনে অ্যানুয়াল প্রোগ্রাম, রেজিস্টারটা কত জরুরি আমার জন্য, আপনি সমস্ত মোবাইল দিয়ে আসছেন। ফাজলামো করেন ভাই, বহুত ঝামেলা করছেন, বহুত ঝামেলা করছেন। দয়া করে আজ ঝামেলা করেন না, মেয়েগুলোর কাছে যান, ওই মেয়েগুলার ফোন উদ্ধার করেও আমাদের ফোনগুলো দয়া করে নিয়ে আসেন প্লিজ। ভাই টাকা আসছেন কেন ফেল ফেল করে? কথা নেই মুখে, বোমা নাকি? এত
একদম ভদ্রমা কিন্তু সহ্য হচ্ছে না। মোবাইল কিনতে নিয়ে আসবেন। এই লাগবো না গেলাম। মনটাই চাইতেছে আপনার একদম ঘাড়াই নিয়া ফাইজলামি শুরু করছেন আপনি। হ্যাঁ এই আমার তো মনে হচ্ছে যে আপনি হিসাব করে মোবাইলটাই খাইছেন ওইখানে। আরে ওই মোবাইলে হইলে আমার সব কিছু, যত জায়গায় আমি সিবি দিছি ওই সব জায়গায় চাকরির জন্য ফোন কল তো ওই মোবাইলের মধ্যে আইবো। ইয়ার কি শুরু করছে? যদি একটা ইন্টারভিউ আমি মিস করছি এই মোবাইলের কারণে, তাইলে আপনার যে আমি কি করুম আমি নিজে এটা উচ্চারণ করতে পারতেছি না। কথা কইও লাভ নেই, জবাব নেই। তোমার অবস্থা দেখছি আমার নবাবের মতো। সবাই যার যার নিজ নিজ জায়গা থেকে ভুল করলো, তারপর সব দোষ নবাবের উপরে চাপিয়ে দিল, এরপরে ইংরেজদের গোলামি করা শুরু করলো। এই হচ্ছে বাঙালি। একটু চুপ করেন তো। না না, আমাকে কথা বলতে হবে। তোমার এরকম দুঃসময়ে আমি তো চুপ করে থাকতে পারি না। আপনি যদি চুপ করে না থাকেন তাহলে আমি চিন্তা করবো কিভাবে? যেভাবে ওকে মোবাইলগুলো খুঁজে বের করে দিতে হবে, নাহলে ঝামেলা আরো বাড়বে। মোবাইল তুমি পাবে। টিপানাসের সাথে তোমার ফোনে কথা হয়েছে না? ও হচ্ছে এই এলাকার চোরদের ওস্তাদ। তার সাথে কথা বলো, সে চোরদেরকে ধরে নিয়ে আসবে, তারপর তুমি মোবাইল পেয়ে যাবে। চোর নয় ধরলো, কিন্তু চোরগুলা যদি মোবাইল আবার বিক্রি করে দেয় তখন সেইগুলো কিভাবে উদ্ধার হবে? মোবাইল বিক্রি করবে মানে? মোবাইল বিক্রি করে টাকা পাবে। এই জন্যই তো চোররা মানুষের বাড়িতে গিয়ে মোবাইল চুরি করে, তারপর এগুলা বেচে দেয়, বেচে টাকা পায়। হায় রে পৃথিবী, মোবাইল দেখছি এখন একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটাকেও বিক্রি করে টাকা নেয়। আমার আর ভালো লাগতেছে না, আমি আর এই শহরে থাকবো না। মোবাইলগুলা কোনোভাবে উদ্ধার করে দিতে পারলে আমি তারপরে চলে যাব। আপনার ইচ্ছে হলে আপনি থাকেন, নাহলে আপনি আমার সাথেও যাইতে পারেন। কি করবেন সেটা আপনার বিষয়। ভাই চাচা, ফুলের সাথে কি আপনার কথা হয়? হয়তো মাঝে মধ্যে ফোনে কথা হয়। তুই তো একদিন একটা ফোন দিলি না, তোর না ছোটবেলার বন্ধু। আমি ফুলের এখন ফোন দিতে যাব না। তার পাউলি কমুক, তার ধুরুপ। আপনারে আমি এগুলা কেন বলতে চাইতেছি? আচ্ছা, ফুল এখন কি নিয়ে ব্যস্ত? তোফা তো তারে ফোন দেয়া পাই না, আমারে বললো। ব্যস্ত মানে ও এখন ওর মামার বাড়িতে আছে। ওই মামার একটু ঝামেলা হয়েছে তো, এই জন্যে। তার মামা তো তারে পছন্দ করে না, তাহলে আবার সেই মামার বাড়িতে কেন গেল? মামার বাড়িতে মানে ওই যে ওর মামা তো এটা হারাই গেছে, এর লেগে ওরে খুঁজতে গেছে। ছেলে কি অনেক ছোট? না না, 20-22 বছর হবে। এই বয়সের ছেলে কেমনে হারায় যায়? গিয়া দেখেন রাগ করে বাড়ি থেকে চলে গেছে। হইতে পারে, এখন হারায় যাক আর পালায় যাক। এত বড় একটা ছেলে বাড়িতে নাই, যদি চোখের সামনে বাপ মা না দেয় তাহলে কি শান্তিতে ঘুমটা আসে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করেন, আমারে ফুলের মামার বাড়ির ঠিকানাটা দেন, আমি তোফারে জানাই দিই। তোফার যদি দরকার হয় লাগলে মামার বাড়িতে গিয়া ফুলের সাথে দেখা করে আসবো। ফুলের মামার ঠিকানা হইল জায়গাটার নাম জানি কি, মাথায় কিছু থাকে না ইদানিং। তাহলে এখন থেকে লিখা রাখবেন। এই শেষ বেলায় কিন্তু আপনাকে আমার সাথে থাকতেই হবে। এই
তুমি কার সাথে কথা বলো? কই না, কারোর সাথে না, আমি এমনি নিজে নিজেই কথা বলি। পাগল একটা। আচ্ছা, আমাদের ফোনের কি অবস্থা হলো? কি ব্যবস্থা নিছো কিছু? না, কিন্তু আমি যখন কথা দিছি আমি অবশ্যই আপনাদের সব ফোনগুলো আপনাদের সামনে এনে হাজির করব। স্টালিন ভাই, আপনি আসলেই জাদু জানেন? জাদু আমি জানি না রে সোনা, জাদু আমি ক্রিয়েট করে নিয়েছি, খরগোশের বাচ্চা। হয়েছে কি টিনা, আগে থেকে কিন্তু তোমাকে বলতেছিলাম তালাটা পাল্টায় ফেলাও, তালাটার অবস্থা বেশি ভালো না।